কথাতেই আছে যে মাছে কাঁটা বেশি সেই মাছেতেই স্বাদ বেশি। যেমন ধরে নাও না এই খয়রা মাছগুলোই, আমাদের মতো গরিব মানুষ সবসময় ইলিশ মাছ খেতে মুখে মুখে স্বাদ এলেও সাধ্যতে কুলোবে না। তাতে কি হয়েছে, আছে না আমাদের সবসময় বন্ধু গঙ্গার খয়রা, এটাও তো গঙ্গারই মাছ, স্বাদে কিন্তু একদম ইলিশকে টক্কর দেওয়ার মতোই দুর্দান্ত স্বাদ। আমার তো এই খয়রা মাছটা খুবই ভালো লাগে। বড় বড় সাইজের খয়রাগুলো বাজার থেকে বলা ভুল, আজকে এই বাড়ির সামনে দিয়েই ভ্যানে করে বিক্রি করে, ওদের থেকে নিয়েছিলাম। দেখে বেশ ভালো লাগলো, বড় বড় খয়রা মাছগুলো এনেছিল। ট্যাংরা মাছও এনেছিল বড় বড়, কিন্তু ট্যাংরা মাছটা আজকে ভাবলাম যে না, ওটা নেওয়া যাবে না, আজকে খয়রা মাছটাকেই বরঞ্চ খাওয়া যাক। এত বড় বড় খয়রা, কারণ এই কাটা মাছ আমার মেয়ে তো বাচ্চাটাও খেতে পারবে না, আর আমার বর তো দাঁতের সমস্যার জন্য দেখে ধারে কাছেও যাবে না। যদিও খেতেও ইচ্ছে করে, হয়তো ওই বেগুনটা খাবে, ও মাছটা খাবে না। আমার তো খুব প্রিয়, আমার ভীষণ ফেভারিট এই মাছটা, সেই জন্য আমি নিয়ে নিয়েছি 4 পিস, গোটা গোটা 4 পিস। তো দেখলাম যে 300 গ্রামের মতো হয়েছে, তো ভাবলাম যে একটা মানুষের জন্য 4 পিস ফাটাফাটি। যখনই নিয়েছি তখনই ঠিক করে নিয়েছি এটাকে আমি বেগুন দিয়ে, গোটা গোটা বেগুন দিয়ে রান্না করব। ওই জন্য দেখো মাছগুলোকে কিন্তু আমি মাছালা থেকে না মাছটা কেটে নিলে হতো, আমি একটু ভুল করেছি, মাছটা কেটে নিয়ে নিই তাড়াহুড়োর মধ্যে। যাই হোক আমাকেই কাটতে হয়েছে আর কি, ধারালো ছুরি দিয়ে কেটেছি। ওটার ভিডিওটা করা আছে, দেখালাম না তোমাদের, কোনো এক সময় ফাঁকা টাইমে দেখাবো, ঠিক আছে? কেমন করে মাছ কাটি আমি ছুরি দিয়ে, সেটাও দেখাবো। বলছিলাম গঙ্গার এই ইলিশকে টক্কর দেওয়ার মতো আমাদের প্রিয় খয়রা হাতের কাছে সবসময় পাওয়া যায়, কিন্তু একে ইলিশের মতো নয় যে হাতের নাগালে সবসময় থাকে না, এ কিন্তু সব সময় আমাদের হাতের নাগালে, এবং দামটাও আমাদের সাধ্যের মতো, খেতেও টক্কর দেওয়ার মতো। বলেছি না ইলিশকে আমার দারুণ লাগে। এরকম বড় বড় বেগুন ফালা ফালা করে কেটেছি, সঙ্গে কাঁচা লঙ্কা চিড়ে, আর এরকম একটু ঝাল ঝাল করে খয়রা মাছগুলো গোটা গোটাই আছে, মাঝখানে আর কাটিনি, এগুলোকে এইভাবে ঝাল করেছি। আর যেহেতু বাচ্চাটা খাবে না, বড়টাও খাবে না, ওদের জন্য কাতলা মাছ আনা হয়েছে, ওদেরকে ফুলকপি আলু দিয়ে ঝোল করে দিয়েছি। সঙ্গে একটা ঘন্টও করেছিলাম, ওটা আর ভিডিওটা করা হয়নি, পেঁপে দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট মতো করেছিলাম। আমাদের বাড়িতে ভাতের থেকে সবজি রুটিটা বেশি চলে, ওই জন্য সবজিগুলো একটু সবাই বেশি বেশি করেই খাই আর কি আমরা। তো আমার রুটি বলো ভাত বলো যাই বলো, এই যে খয়রা মাছটা রান্না করেছি না, আমাকে ভাত না দেখে আমি এমনিই খেয়ে নেবো। এই খয়রা মাছটা আমার এত প্রিয় গো, এত লাগে না, টেস্ট লাগে না। আর এখানে ধনেপাতা দিয়েছি বড় বড় করে কেটে কেটে ছড়িয়ে। আমার এটা প্রায় হয়েই গেছে মাছটা, এইবার আমি নামিয়ে দেওয়ার পালা এই মাছটা আর কি। দুপুরবেলা এইরকম করে খয়রা মাছের ঝোল আর গরম গরম ভাত, আর কি চাই বলো, বাঙালি বাঙালি এতেই সুখ। তো কার কার পছন্দ গো এরকম আমার মতো খয়রা মাছ? দেখো আমি রান্না করে ফেলেছি, আমার রান্নাগুলো সব হয়ে গেছে। আর ওই যে ভাত ভাত আমাদের অল্পই লাগে, অল্পই ভাতটা লাগে, সবজিগুলো গাদা গাদা লাগে, কি করব বলো? সবজি সবাই পছন্দ করে বাড়িতে, সেই জন্য সবজিটা একটু বেশি করেই করতে হয়। আর এখান থেকে তুলে রাখবো কিছুটা রাতের জন্য, রাতে আর ওবেলা কিছু করব না। রান্না টান্না আমার পুরো শেষ, দেখালাম তোমাদেরকে। সমস্ত কাজ ফাজ গোছানো হয়ে গেছে। যতক্ষণ রান্না করতে যা ধরপকড় না, মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো হয়ে যায়। দুদিকে গ্যাস বসালে তো আরও বেশি তাড়াহুড়ো হয়ে যায়, একটু তাড়াতাড়ি হয় জিনিসটা। আর যেহেতু আজকে আমার কাটাকুটিটা একটু রেডি করা ছিল না, তো সেই জন্য একটু লেটও হয়ে গেল রান্না করতে করতে আর কি। তো সব কিছু রান্না হয়ে গেছে, দেখালাম তোমাদের রান্নাগুলো আজকে। তো আজকে খয়রা মাছ খেতে ইচ্ছে করছিলো বলে খয়রা মাছ বেগুন দিয়ে করলাম, ভালো লাগে শীতকালে, এটা ধনেপাতা ছড়িয়ে না দারুণ লাগে, তো ওটাই করেছি। আর যেহেতু বাচ্চাটা খাবে না ওটা, আর বড় ওই কাঁটাযুক্ত মাছ খাবে না, ওই জন্য ওদের জন্য আলাদা করে কাতলা মাছ ফুলকপি দিয়ে ওটা করেছি। তো এইটাই রান্না করলাম, রান্না করতে করতে দেরি, খাওয়া তো দেরি হবে, কারণ বাড়িতে এখনও সবাই এসে পৌঁছায়নি, ওরা আসবে তারপরে স্নান টান করবে তারপরে খাওয়া, সেজন্য খাওয়ার ভিডিওটা তোমাদেরকে আর দেখাতে পারছি না। তো আজকে আমি এই পর্যন্তই রাখবো, আবার কোনো অন্য নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে রাখছি, টাটা সবাইকে।